আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আইরিন নাবা, আমিও খুব ভালো আছি। শুরু করছি আজকে সকাল থেকে। আজকে সকালে ঘুম থেকে অনেক ভোরবেলায় উঠেছিলাম, কারণ গত 2 দিন আমি তেমন একটা করি নাই, কাজ টাজ করি নাই। মানে একটু শরীরটা সিক ছিল, প্লাস বাসায় গেস্ট ছিল। গেস্ট থাকলে তো এমনিতেই একটু মানে রান্নাবান্নার দিকে একটু বেশি থাকে, মানে হয় না যে গেস্ট আসছে, গেস্টের জন্য সব কিছু প্রিপারেশান, মানে কি খাবে না খাবে, গেস্টকে একটু মন মতো আপ্যায়ন করা। আসলে আমরা বাঙালি মেয়েরা বাপের বাড়ির দিক থেকে কেউ গেস্ট আসলে না মনে হয় যে না, বাপের বাড়ির দিক থেকে যদি শত্রুও আসে তো মনে হয় যে না, মনে হয় তাকে কলিজা কেটে আপ্যায়ন করি, এরকম টাইপের মনে হয়। শ্বশুরবাড়ির দিক থেকেও তাই মনে হয়, কিন্তু একটু কম বেশি আছে না, ওই আর কি, মানে যার যার সাইড তার একটু টান বেশি হয়। তো ওই গত 2 দিন আমার গেস্ট, আমি প্রচুর রান্নাবান্না করেছি, করে আজকে পুরা অফ। আজকে কোনো রান্নাবান্না করব না, কারণ গত যা খাবার আছে সেই খাবারগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। সেগুলাই যেগুলো ফ্রোজেন করে রাখা যায় আর কি, যে আমি অবশ্য সপ্তাহে একদিন একটু বেশি করে গোস্ত রান্না করে রেখে দিই, কারণ প্রতিদিন এভাবে রান্না করতে একটু আমার হ্যাসেল হয়, সমস্যা হয়। কারণ যেহেতু আমার বাচ্চা ছোট, ও খুব হয়, মানে বিরক্ত হয় আমি সারাক্ষণ রান্নাঘরে থাকলে। ওর ওর একটা খেলার সঙ্গী দরকার, ও আমাকেই সঙ্গী মনে করে। তো এই জন্য আমি একটু যা পারি আর কি প্রিপারেশান আগে থেকে করে রাখি, মানে ফ্রোজেনভাবে আর কি। তো যাই হোক, মানে সব কিছু করে রাখি না, মানে কিছু কিছু যেগুলো করে রাখলে কোনো পুষ্টির ঘাটতি না হয় বা কোনো কিছু মানে প্রবলেম না হয়, সেগুলো করে রাখার চেষ্টা করি আর কি একা হাতে। দেন সে সকালবেলা উঠে দেখলাম যে না, বেশ একটু সুন্দর আবহাওয়া, মানে না বৃষ্টি না মেঘ না অনেক রোদ, কিন্তু গরম প্রচুর। মানে বুঝি না যে এত মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম থাকে অনেক। আবার দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার পরেও অনেক গরম। আজকে দুপুরবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে বৃষ্টিতে মন ভরে গিয়েছে, এমন বৃষ্টি হয়েছে ঢাকার দিকে। এখন অন্যান্য সাইডে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঢাকাতে একটু কম বৃষ্টি হচ্ছে, মানে 2-1 দিন ধরে, মানে বেশ 4-5 দিন ধরে কোনো বৃষ্টি হয়েছিল না। আজকে হলো, আজকে খুব ভালো লাগলো। দেন বিকালবেলায় আবার সুন্দর ওয়েদার হয়ে গিয়েছে, সব কিছু শুকিয়ে গেছে, ভালো লাগছিল। আমি আমি বুঝি না, যেদিন আমি মেশিনে প্রচুর কাপড় দেবো সেই দিনই আমার বৃষ্টি হবে। মানে বৃষ্টি আমার বারান্দায়, যেহেতু কাপড় মেলার সিস্টেম, কোনো ছাদে যাওয়া যাবে না, মানে ছাদে আর কাপড় মেলে দেওয়ার কোনো নাই। এটা আমাদের ঢাকার ভাড়াটিয়াদের একটা বিশাল বড়, বলে না যে এক টুকরো আকাশের জন্য প্রতিবন্ধকতা, ওইটাই আর কি। মানে আমার খুব শখ যে আমার নিজের বাড়ি ছাদ, আশেপাশে সব কিছু একটা নিজের গৃহিণী যেভাবে আমার আমরা ইউজ করে ওই রকম সব কিছু মিলিয়ে একটা, কিন্তু ওই রকমভাবে তো আর নিজস্ব একটা পুরো বাসা ভাড়া পাওয়া যায় না আর কি, যেহেতু সব কিছুই ফ্ল্যাট সিস্টেম। যাই হোক, ওগুলো না বলি আর কি। দিয়ে আজকেই একটা মজার ঘটনা ঘটেছে, যেহেতু আমি পুরো বেডশিট বা কুশন কাভার, মানে যেটার সাথে যেটা সেট করে রাখি সেটা না আমি বেডশিটের সাথে ভাঁজ করে রাখি ভেতরে, যেন আমার আর হ্যাসেল না হয় খুঁজতে। তো আমি আমার ছেলের রুমের বেডশিট বের করে, আর পিলো কভার বের করেছি, মানে আমি নিজের চোখে দেখেছি, কিন্তু পরে বেডশিট চেঞ্জ করতে যেয়ে দেখছি শুধু বেডশিট আছে, পিলো কভার নাই। পিলো কভার আমি এখন অবধিও পাই নাই, পুরো আলমারি, তারপর পুরো বাসা খুঁজে দেখলাম যে নাই। কেমনে গায়েব হলো আমি জানি না, হয়তো বা কয়েকদিন পরে পাবো বা কিছু হবো না, কিন্তু আমার পুরো মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। এতক্ষণ খুঁজছি, এখন অবধিও খুঁজে যাচ্ছে। এখন রাত কয়টা বাজে, মেবি অনেক রাতই হয়ে গিয়েছে, রাত বলতে তাও 8টা 8:30 বেজে গিয়েছে, তাও খুঁজে পাই নাই। মানে মনে মনে, তারপরে ফিজিক্যালি আমি সবসময় খুঁজতেই আছি যে কোথায় রাখলাম। রাখার মানে কোথাও যাওয়ার কোনো কথাই নাই, আমি সামনেই বের করে রাখলাম, জাস্ট গায়েব। একটু পর দেখছি জাস্ট গায়েব, কেমনে কি হলো ভাই। তো যাই হোক, এটা আমার অনেক কিছু হয়। সেই দিন কী যেন করতে যেয়ে যেন চপিং বোর্ডের ওপরে পেঁয়াজ ছিল, কীভাবে যেন চাকুটা গায়েব।
চাকু কোথায় গোটা বাসা খুঁজে দেখছি আর নাই, দিয়ে অন্য চাকু দিয়ে কাজ চালিয়ে দেখছি ওই চাকুটা আবার ওইখানে আছে। মানে কিভাবে কি হলো, কারণ আমার ছেলে তো ছোট, আবার এতটাও ওর বুদ্ধি হয় না যে ও গায়েব করে আবারও সেই জায়গায় সেম জিনিস ওটা এবার রেখে দিবে। বুঝছি না কি হলো। এত ধুলা আসছে, মানে আমার বৃষ্টি হলে ভালো লাগে, যে বৃষ্টি হলে না ধুলাটা আসে না, একটু বাতাসটা ভালো বাতাস আসে আর কি। আর এই শুকনা থাকলেই শুধু ধুলার বাতাস, শুধু ধুলাই। আর আমার ছেলে যেহেতু এখন কি করছে, ওই যে রং পেন্সিলগুলো না, এই যে আমন্দিস্তা দিয়ে ওই থিয়াত নাচ্ছে, থেতেও মানে ও রান্না করছে, রান্নাবাটি শিখেছে আমার সঙ্গে। ওই রান্নাবাটি খেলে এখন পুরাটা শুধু মানে ইয়ে করে বেড়াচ্ছে, মানে ওটার নতুন খেলা, নতুনভাবে আমাকে হ্যাসেল করার একটা ওর ধান্দা বের হয়েছে। ছোট মানুষ ওগুলো করবে, আমরাও ছোটোবেলায় করতাম, তখন তার বুঝতাম না যে আম্মু কেন চিল্লাতো। এখন বুঝি যে আসলে আম্মু কেন চিল্লাতো। আম্মুরা অলওয়েজ রাইট, মানে মেয়ে মানুষ অলওয়েজ রাইট, এটা হচ্ছে এখন ফিল করছি। যে আগে আমরা ভাবতাম যে আম্মু হুদায় চিল্লায় বা হচ্ছে এটা না করলেও পারে, কিন্তু এখন আম্মু হওয়ার পরে বুঝলাম যে আসলে না, আম্মুদের মেজাজ কেন সবসময় হট থাকে, কেন চিল্লাতো, এই এটা করো না, ওটা করো না। আমি আমার ছেলের সঙ্গে যখন করি, ইভেন এখন একটা মজার ব্যাপার হয় কি, মানে আমার আম্মুরা আবার বলে যে নাতিপুতি হওয়ার পরে বলে যে বাচ্চাদেরকে না আস্তে আস্তে কথা বলে বোঝাতে হবে, ওদেরকে বকা যাবে না, ওদেরকে বকাঝকা করলে ওদের মানসিক নাকি ব্রেনে চাপ পড়ে। আরে ভাই, আমাদেরকে তো ওনারা মাইর দিয়েই বড় করেছে, বকাঝকা তো কোনো সিস্টেম ছিল না। কিন্তু তখন কি আমরা ছোট ছিলাম না, মানে আমরা কি তখন থেকে কি বুড়া ছিলাম, বুড়া বাচ্চা? আমি এই লজিকটাই বুঝি না, যে নাতিপুতির প্রতি এত কিসের জন্য মায়া। তখন ওরা ছোট আর আমরা ছিলাম ছোট থেকে বুড়া বাচ্চা। হাউ ফানি। এখন ওরা বলে যে আগে বলতো মা হও বুঝবা, এখন বলে দাদি হও, নানি হও বুঝবা কেমন লাগে। মানে এক একটা সিস্টেম মানে এক একটা স্টেজ পার হওয়ার পরে সবাই বুঝে আর কি, মানে সেই লেভেলে গেলে। তা আমি তো খালি ঝাড়ু দিতে থাকি বা ঝাড়তে থাকি, ঝাঁটা দিয়ে আমি ঝাঁটাটা আমার শাশুড়ি দিয়েছিল অনেক মোটা করে। মানে আমার এই বাইরের এই ঝাড়ু কিনে আমার পোষায় না, কারণ আমি প্রচুর ঝাড়ু দিয়ে মানে ঝাড়াঝাড়ি করি সব কিছুই দিয়ে। এটা ভাঙতে আমার ছেলেটা নিয়ে 2-3টা করে নিয়ে ও কী করতেছে, করে ফেলাই দিতেছে। আমারও মাঝে মাঝে যখন খুলে পড়ে যায়, সেটা আর ঢোকানো হয় না, ওটা পড়ে যায়, ফেলাই দিই। এই দেন আমি টেবিলটা একটু রান্নার চেঞ্জ করলাম অনেক দিন থেকে, যেহেতু চেঞ্জ করা হয় না। আবার হচ্ছে যেহেতু আমরা টেবিলে বসে খাওয়াই হয় না, কারণ আমার ছেলে তো ভাবে খাওয়া শেখে নাই। আর আমার রাত্রেবেলা আমার হাজব্যান্ড আমার টেবিলে বসে খেতে পছন্দ করে না, কারণ ওর কমফোর্ট জোন, ও বসে একসঙ্গে 3জনে বসে আমরা টিভি দেখি বা গল্প করি, ও টেবিলে বসে পছন্দ করে না খেতে, জানি না কেন। তারপরেও বলে যে সুন্নতি খাবার নিচে বসে খেতে হবে, তারপরে দস্তরখানা বিছিয়ে খেতে হবে। তো আমরা ইফতারটা করি সবাই মিলে একসাথে নিচে বসে, কিন্তু একসাথে যেহেতু খাওয়া হয় না, আসলে টেবিল ইউজই হয় না, যে যখন যেভাবে পারি সেভাবে খাওয়া দাওয়া হয়। তো বেকার থাকে, কিন্তু ধুলা পড়ে বেশি। এই কিছু হলো নাস্তা পানি, এই সেই ময়লা পড়তেই থাকে। দেন আমি ঝাড়ু দিয়ে সব করছিলাম। ঝাড়ু আমি দিয়ে মনে হয় কতবার দিই, কারণ এই যে প্রচণ্ড চুল উড়ে আসছে, এখন সবারই হেয়ার ফল হচ্ছে। মানে আমি এই সময়টা দেখি, বর্ষার সময় দেখি বেশি হেয়ার ফল হয়, আর বাইরে থেকে চুল উড়ে আসে। প্রথম ভাবতাম আমারই মনে হয় এত হেয়ার ফল হচ্ছে, হেয়ার পড়ছে, কিন্তু না, বাইরে থেকে উড়ে আসে। দেন বিকেলবেলা আমি একটু, বিকেল না সন্ধ্যার একটু আগে চেষ্টা করছিলাম একটু আম্মুর মতো পিঠা বানাতে। আমার খুব খেতে ইচ্ছা করছিলো আজকে, যেহেতু রাত্রে ডিনার করবো না, আমি যে পিঠাটাই খেয়ে নিই। দেন অনেক চেষ্টা করলাম ডিজাইনটা করা, আম্মুর এই ডিজাইনটা খুব সুন্দর হয়, কিন্তু আমি কোনোভাবে পারছি না। কবে যে পারবো, আল্লাহ আরও কত যে আমাকে প্র্যাকটিস করাবে, তারপরে আমার পারফেক্ট ডিজাইনটা আসবে, জানি না। আসলে কারো হয় না। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, প্লিজ শেয়ার করেন, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর আমি এই বইটা পড়ার চেষ্টা করছি